বাবা, কত গরু! ওই দেখো, কি বিশাল একটা কালো গরু। ওটার দাম কত বাবা? ওগুলোর অনেক দাম মা। আমাদের অত টাকা কই? আমরা কি কিছুই কিনবো না বাবা? খালি দেখে দেখে বাড়ি চলে যাবো? আল্লাহ ভরসা মা। দেখি আমাদের সাধ্যের মধ্যে কিছু পাই কিনা। আমার যে অনেক দিনের শখ, নিজের পালা একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি দেব। বাবা, ওই সাদা বাছুরটা কি সুন্দর, কিন্তু ও কাঁপছে কেন? ওর কি ঠান্ডা লাগছে? না মা, ভয় আর ক্ষুধায় কাঁপছে। মালিক হয়তো ঠিক মতো খেতে দেয় না, বড্ড দুর্বল। আমরা ওকে বাড়ি নিয়ে যাই বাবা। আমি ওকে অনেক খাওয়াবো, দেখবে ও ঠিক হয়ে যাবে। লোকটা দাম খুব বেশি চায় না, কিন্তু মা, একে নিলে অনেক খাটতে হবে। এর পিছনে অনেক খরচ আছে। আমাদের নিজেদেরই তো চলে না। আমি আমার ভাগের দুধ ওকে খাওয়াবো। আমি ওর জন্য মাঠ থেকে ঘাস কেটে আনবো। তুমি নিয়ে চলো বাবা, আমার খুব মায়া লাগছে। ঠিক আছে, যা আছে কপালে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুই ভয় পাস না, আমি তোকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। তোর নাম দিলাম ধলু, আমার বন্ধু ধলু। ধলু এখন আর সেই রুগ্ন বাছুর নেই। সে এক বিশাল স্বাস্থ্যবান ও সুন্দর ষাঁড়ে পরিণত হয়েছে। এই যে, ভালো করে গা ধুয়ে নি। নোংরা শরীরে থাকলে অসুখ করবে তো। মা বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তুই তো আমার বন্ধু, তোকেও তো ইমানদার হতে হবে, তাই না? কি রাবে আনছি, বন্ধুর সাথে খুব আদিক্ষেতা চলছে। মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হয় তা তো জানি, গরুর সাথেও যে আজকাল বন্ধুত্ব হয় তা তো তোকে দেখেই শিখলাম। কেন ফুপু? ধলু তো শুধু কথাই বলতে পারে না, আমি যা বলি সব বোঝে। তা তো বুঝবেই, খাওয়ার সময় হলে সবাই সব বোঝে। তা নুরুজ্জামান কই? দেখলাম আজকর চেয়ারম্যানের লোক এসে ঘুরে গেল। বুবু আসেন, বসেন। ওর বাবা তো চরের জমিতে গেছে। কেন, চেয়ারম্যানের লোক কি চায়? আর বলো না বোন, আজকর চেয়ারম্যান নাকি এবার